জীবনে প্রথমবার হিন্দু বাড়িতে দাওয়াত পেলাম, তাও আবার শ্বশুরবাড়ির গ্রামে। না গেলে কি হবে, তাই যে পরিবারের সবাই মিলে চলে আসলাম দাওয়াত খেতে। এই যে এখন আমরা গেট ক্রস করে ঢুকে পড়ছি। এত বড় গেট রে ভাই, রাস্তা থেকে শুরু করে বাড়ি পর্যন্ত। দেখছেন কি সুন্দর করে সাজাইছে। আমরা সবাই মিলে চলে আসলাম খাওয়ার উদ্দেশ্যে। এই যে যেখানে আমরা খাবার খাচ্ছি, এখানকার পরিবেশটাও অনেক সুন্দর, কি সুন্দর করে যে সাজাইছে। এই যে আমরা খাওয়ার জন্য সবাই মিলে টেবিলে বসে গেছি, বসে ওয়েট করছি খাবারের জন্য। এই যে যেখানে ভাইরাই যে অনেক সুন্দর করে পরিবেশন করে দিচ্ছিল, পানির বোতল দিচ্ছিল, 7 আপ দিচ্ছিল, ভাত দিচ্ছিল। প্রথমে দিয়ে দিল ডাল। এই হিন্দু ভাইদের আবার অনেক রকম পদ থাকে। মুসলমানরা তো শুধু মাংস দই এগুলো দেয়, আর এখানে অনেক রকম পদ। প্রথমে দিয়ে দিল ডাল, এরপরে দিয়ে দেবে, এবার দিল মাছ, রুই মাছ ভুনা, আরও দিল বেগুনির চপ। এই যে বেগুনির চপ দিয়ে ডাউল দিয়ে আমি খেয়ে নিচ্ছিলাম। এই যে আমার ননদ, আমার যা, সবাই মিলে খাচ্ছিলাম একই ডাইনিং টেবিলে। আমরা পরিবার ধরে এক টেবিলে সবাই মিলে বসছি। এই যে সবাই, আমার মেয়েকে আবার আমার পাশেই বসছে, আমার মেয়েও খাচ্ছে, আপনাদের ভাইয়া আছে, সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। এরপর দিয়ে দিল চিংড়ি মাছের ভুনা। এই যে চিংড়ি মাছ আমার মেয়েকে আমি বেছে দিচ্ছিলাম, আর এরা বন প্লেট দিইনি, বললো পাশেই রেখে দেন, সমস্যা নেই। এই যে আমি এখন চিংড়ি মাছ আমার মেয়েকে একটু বেছে দিলাম, আর আমারটা আমি নিয়ে খেয়ে নিলাম। তারপরে দিয়ে দিল রোস্ট। দেখেন অনেক রকম পদ। এই যে এখন মুরগির রোস্ট খাওয়া শেষ। দইওয়ালা ভাই দই নিয়ে চলে আসছে। এদের অনেক রকম আইটেম, পাঁপড় আছে, আচার, চাটনি আছে, তারপরে চিংড়ি মাছ, রুই মাছ, খাসির মাংস, মিষ্টি, রসগোল্লা। এই যে আমার মেয়েকে এখন একটা শসা দিয়ে দিলাম, সে আবার শসা দিয়ে মাংস খেতে খুব পছন্দ করে, তাই তার এই যে কিছু শসা চেয়ে দিলাম। আমার মেয়ে তো খুব মজা করে খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম, সবাই মিলে খাওয়া প্রায় শেষ। এখন এই যে মাংস দিয়েও খেয়ে নিলাম। এখন নিয়ে চলে আসছে রসগোল্লা। মিষ্টি না খেলে কি খাওয়া জমে, তাই যে আমি একটা রসগোল্লাও খেয়ে নিলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।